আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর ফিরেছেন তামিম ইকবাল, তবে মাঠে নয়, ধারাভাষ্যকার হয়েই ফিরেছেন বাংলাদেশ ভারত ম্যাচে। চলছে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট। এখন প্রশ্ন উঠে, ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় জানালেন তামিম ইকবাল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি সহ কবে খেলবেন জানালেন তামিম। জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গত বছরের জুলাইয়ে নিজের শহর চট্টগ্রামে আবেগী চোখে তামিম ইকবাল জানিয়েছিলেন দেশের হয়ে ক্রিকেটের এখানেই ইতি। তুলে রাখতে চান লাল সবুজের জার্সিটা। যদিও পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন, কিন্তু এর পরের অধ্যায়টা আরও বেশি তিক্ত। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি নানা নাটকীয় ঘটনার জেরেই। তামিম ইকবালকে বাংলাদেশের হয়ে সর্বশেষ দেখা গিয়েছিল গেল বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে কার্যত 22 গজে না থাকলেও টাইগার এই ওপেনারকে নিয়ে আলোচনা থেমে নেই। ক্ষমতার পালা বদলে দেশে এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার। আবারও দৃশ্যপটে তামিম। সাবেক বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের জায়গায় ফারুক আহমেদ ফিরতেই মূলত সাবেক এই অধিনায়কের জাতীয় দলে ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। জাতীয় দলের দরজা তার জন্য খোলা বলে আভাস দিয়েছে নতুন বিসিবি সভাপতি। অবশ্য তামিম এখনো কিছুই জানাননি। এই মুহূর্তে ভারতে বাংলাদেশের টেস্ট সিরিজে ধারাভাষ্য ব্যস্ত সময় পার করছেন তামিম। সেখানে ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তামিম ইকবাল। দল চাইলে আবারও ফিরতে পারেন, তবে কয়েকটা ম্যাচের জন্য শুধু নয়। বোর্ডের তরফে তাকে নিয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা চান তিনি। তামিম বলেন, যেভাবে আমি বিদায় নিয়েছিলাম সেটা মোটেই সুখকর নয়। তাই যদি আমি আবার ফিরে আসি তাহলে আমার জন্য একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন। আমি এমন কেউ নয় যে শুধু খেলার জন্য ফিরে আসব এবং 4-5টি ম্যাচ খেলবো। এর কি কোনো মানে হবে? সবাই বলে ফিরে আসো, আমরা তোমাকে চাই, কিন্তু আমি যদি 5টি ম্যাচ খেলে ফিরে যাই তাহলে সেটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো কাজে আসবে? যদি তারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসে এবং আমরা আলোচনা করতে পারি তাহলে আমি চিন্তা করতে পারি। আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটির সামনে রেখে তামিমের দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ব্যাপারে সাবেক এই অধিনায়ক জানালেন, এখন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন, যেখানে আপনার 4 থেকে 5টি ওয়ানডে থাকবে, বড় জোর এবং ওয়েস্ট ইন্ডিজে 3টি আছে। মূলত আপনি 6 থেকে 7টি খেলার কথা বলছেন। আমি যে জায়গা থেকে সরে এসেছি এবং অন্য কেউ আমার ভূমিকা নিয়েছে, তখন আমি মনে করি না যে এই কয়েকটি ম্যাচের জন্যই আমার ফিরে আসা বোধগম্য। তামিম আরো যোগ করেন, তবে এটা ভিন্ন জিনিস যদি তারা আমাকে বলে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই বা অন্তত আমরা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে চাই, এবং সম্ভবত এটাই হবে শেষ টুর্নামেন্ট যেখানে 3 বা 4 জন সিনিয়র খেলোয়াড় খেলবে। পার্থক্য যাই হোক না কেন খেলবে এবং বিসিবি তা ঠিক করবে। এভাবে আসলে প্রস্তাবটা আসতে হবে। তো বন্ধুরা, তামিমের এই বিষয়টি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।